সাহাবীদেরকে যদি আপনি অস্বীকার করেন, এমনকি তাদের একটা কিতাব আছে, কিতাবুল কাফি, সবচেয়ে বড় কিতাব শিয়াদের। এই কিতাবে যত সাহাবীদেরকে অকথ্য ভাষায় তারা গালি দিয়েছে, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জেনার অপবাদ দিয়েছে। এবং আজও তাদের আকীদা, তারা মক্কা মদিনা দখল করার জন্য প্রাণপণে লড়াই করছে। ওরা, আপনি ইতিহাস দেখেন, এই ইরাককে ধ্বংস করেছে আমেরিকার সহযোগিতায়, সাদ্দামকে ধ্বংস করেছে। আপনার আফগানিস্তানকে ধ্বংস করেছে, সিরিয়া, ইয়ামান, এই ইরানের অবদান আমেরিকা এবং এই যে ইসরায়েলের সহযোগিতায় এই মুসলিম রাষ্ট্রকে এরা ধ্বংস করতে চাচ্ছে। আর এদের এখন প্রধান টার্গেট এই পাকিস্তান, প্রধান টার্গেট হচ্ছে এই মক্কা মদিনাকে এরা ধ্বংস করতে চায়, আর ইরানকে মক্কা মদিনা বানাতে চায়। আর এদের এত আকীদা যে এরা মক্কা মদিনা দখল করবে, ওমর, উসমান, আবু বকরকে কবর থেকে উঠাবে, ফাঁসি দিবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দুররা মারবে, মানে রজম করবে। কেন? আয়েশা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়েছে, ওটা ওদের আকীদা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব রক্ষার্থে কোরআনের 10টা আয়াত নাযিল করেছেন। তো এই যে এই ইরানকে এখন আপনি মহব্বত করবেন কিভাবে? আকীদা চিরকালের জন্য। আর আপনার এই যুদ্ধ জিহাদ, এখানে আপনি মাজলুম জুলুম কাকে বলছেন দুজনেই জানেন। আপনি মুসলিমের পক্ষে থাকেন, সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকেন, আল্লাহ আমাদেরকে সেটা কবুল করুন। আর যুগে যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আল্লাহ যেন বিজয় দান করেন। আমরা বিশ্বের কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে এরা এই শিয়াদের এটা